আমরা গরুর দুধ দিয়ে চা বানাই। আমি শুনলাম যে এই জায়গার চা নাকি অনেক বিখ্যাত। এই পাশে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কাথলি মাধ্যমিক বিদ্যালয়। ওরে হা, কত হাসে। আর এই বাজারটার নাম নাকি আনন্দ বাজার। আপনার নামাজের কথা মনে আছে তো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড উইথ আনাদার ব্লগ ভিডিও। তো আজকে শুক্রবার, আমরা নামাজের পরেই একটু ঘোরাঘুরির জন্য বের হয়ে পড়েছি। এই যে আমার সাথে আছে আমার ছোট ভাই স্বাধীন। কি অবস্থা? আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভাঙড়ে একটা মোটরসাইকেল নিয়ে আমরা বের হয়ে পড়েছি। দেখা যাক কোন দিকে যাওয়া যায়। ওকে, আপনারা ভিডিওর সাথে থাকুন। আমরা আমাদের গ্রাম থেকে বের হয়েছি, এখন আমরা অবস্থান করছি কাথলি মাঠের ভিতরে। একটু পরে সামনে কাথলি গ্রাম পড়বে, তো ওইখান থেকে আমরা ডিসিশন নেব আমরা কোন দিকে যাব। আমার ঠিক এইদিকে হচ্ছে বলেশ্বরপুর রোড, আর এইদিকে কি রোড রে স্বাধীন? এই সাইডে ডিগ্রি, এই সাইডে হচ্ছে ডিগ্রি রোড। ওকে, আপনারা ভিডিওর সাথে থাকুন। আর ঠিক সামনে আপনারা দেখতে পারবেন এই সুন্দর একটি বট গাছ, বসার জায়গাও আছে কিন্তু এখানে। আর প্রতি হাট বারে কিন্তু এইদিকে হাট বসে ঠিক এই জায়গায়। এই যে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এই যে হাট, এইটা হচ্ছে কিন্তু কাথলির হাট। কাথলি বাজার থেকে আমরা ডিসিশন নিলাম যে আমরা হচ্ছে ডিগ্রিতে যাব চা খেতে। ওইখানে চা নাকি অনেক জনপ্রিয়। ওকে, তাইলে যাওয়া যাক, তাই তো? এই পাশে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কাথলি মাধ্যমিক বিদ্যালয়। ওরে হা, কত ভাসে। ওয়াও। আর আমরা এখন ঠিক অবস্থান করছি মাইসরদাড়ি, তাই তো? এই গ্রামের নাম হচ্ছে মাইসরদাড়ি। এই যে দেখতে পাচ্ছেন এইখানেও একটা সুন্দর বট গাছ আছে। তো শুক্রবারে আমরা ঘুরছি, কেমন লাগছে? আর রাস্তাগুলো দেখুন, গ্রামই। আপনারা শহরে যতই ঘুরুন, এই গ্রামের ফিলটা কখনোই পাবেন না। গ্রামে না আসলে আপনারা গ্রামের মর্ম বুঝতে পারবেন না। যারা শহরে থাকেন তারা অবশ্যই ছুটির দিনে গ্রামে ঘোরার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। রাস্তাগুলো দেখুন কত সুন্দর। রাস্তা ছোট হলেও কিন্তু অনেক সুন্দর। আর এখানে দেখুন এই যে সবাই খেলা করছে। আসতে আমাদের সামনে আরেকটি বাজার চোখে পড়েছে, যে এইদিকে হচ্ছে ওয়াই সংযোগ সড়ক। আর এই বাজারটার নাম নাকি আনন্দ বাজার। আর সামনে আরেকটু আগালেই আপনাদের চোখে ডিগ্রি পড়বে, বট গাছ পাবেন। আর এদিকে আপনারা বট গাছ পাবেন, এই যে দেখুন এটা একটা বট গাছ। আর আমার আরেকটা বাম পাশে এই যে দেখুন আরেকটা বট গাছ। মানে বট গাছের সমাহার, এক কথাই শুধু বট গাছ আর বট গাছ। বট গাছে ভূত থাকে, এই কথাটা কতটুকু সত্য জানি না। আর গ্রামের রাস্তায় চলতে হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই অনেক সাবধানের সাথে চলতে হবে, কারণ এই গ্রামের রাস্তায় অনেক হাঁস মুরগি, তারপরে ছাগল ভেড়া এইগুলো থাকে, হঠাৎ করে সামনে চলে আসে। এমনকি এইগুলোর কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়। তাই গ্রামের রাস্তায় গাড়ি চালাতে হলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আর আস্তে গাড়ি চালাতে হবে। আমরা ডিগ্রি চলে এসেছি, এই যে সামনে হচ্ছে ডিগ্রি, নামই কি ডিগ্রি। আর এখানে কিন্তু ছুটির দিন অনেক মানুষ আসে চা খেতে, আপনারা দেখতেই পারবেন। বাহ, গাছের জন্যই তো সুন্দর লাগে। এই দোকানে বলছি, কিন্তু আমরা এই দোকানে এই জায়গায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ সুমন। আপনার বাসা? ডিগ্রি। এই দোকানটা আপনার? জি। নাম কি এই দোকানের? ডিগ্রি বটতলা। ডিগ্রি বটতলা। এই যে সামনে দেখতে পাচ্ছি একটা বট গাছ। জি। এই গাছটা কত বছরের পুরানো হতে পারে? 70-75 হবে। 70-75, তাই না? আপনার এই দোকানটা কত বছরের পুরানো? এর আগে আমাদের এক বড় ভাই ছিল, আমি আছে 2.5 বছর আছে।
2.5 বছর। আমি অনেক আগে একবার এসেছিলাম তো, আপনার হয়তো দেখিনি। আর এইটা তো মাটির চুলা না ইটের, তাই তো? ইটের চুলা। আপনারা কিভাবে তৈরি করেন একটু প্রসেসটা বলেন। আমরা গরুর দুধ দিয়ে চা বানাই। গরুর দুধ দিয়ে। আমি শুনলাম যে এই জায়গার চা নাকি অনেক বিখ্যাত, সবার মুখেই শুনি যে দিঘির চা বিখ্যাত। তো এই বিখ্যাত হওয়ার কারণটা কি? অনেক জায়গায় তো চা অনেকেই বানাই। হ্যাঁ, ওই তো চা সুন্দর করে বানালে তো সুন্দরই হবে। তো আমরা প্রসেসটা দেখি। হ্যাঁ, চলছে তাই তো? দেখা আমাদের এখানে চা বানানোর হচ্ছে আমরা খাঁটি দুধ দিয়ে বানাই, গরুর দুধ। আর তার প্রমাণ কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একদম খাঁটি দুধ। এমনকি এইদিকেও কিন্তু আছে। তো ভাইয়া কিন্তু চা বানাচ্ছে। এটা কি দিচ্ছেন উপরে? প্রথমে দুধ দিলেন তাই তো? চা আমাদের চা কিন্তু এখন ঢালা হচ্ছে, দেখুন। কেমন লাগছে চা? অনেক ভালো। গরমে ফুল ঘেমে গেছে একদম। আর এটা হচ্ছে কিন্তু এই যে দিঘির বিখ্যাত চা। দেখি খেয়ে কেমন লাগে। চাটা কিন্তু অনেক গরম, কিন্তু স্বাদটা কিন্তু আমার কাছে হরলিক্সের মতো লাগছে, তাই না? ওকে, একটু পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই চাগুলো কোন চা কত করে বিক্রি করেন একটু যদি বলতেন। লাল চা 5 টাকা, ব্ল্যাক কফি 10 টাকা, দুধ চা 25 টাকা, দুধ কফি 50 টাকা। লোকেশনটা বলে দেন, আপনার এখানে আসবে সবাই। ডিগ্রি বটতলা। ডিগ্রি বটতলা। ওকে, আপনারা যারা চা খেতে ভালোবাসেন অবশ্যই ভাইয়ার দোকানে আসবেন। ওকে, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। তো আমাদের কিন্তু চা খাওয়া শেষ এই জায়গার। চাটা মোটামুটি ভালোই স্বাদ। তো আমরা এখন এখান থেকে এক্সিট হচ্ছি। এখানে সব থেকে আমার বেশি ভালো লেগেছে বট গাছটা। তো এক এক জায়গার প্রকৃতি এক এক রকম সুন্দর, আল্লাহর সৃষ্টি সব জায়গারই সুন্দর। তো আমরা চা খেয়ে বের হচ্ছি, আপনাদের সাথে অন্য কোনো ভিডিও দেখা হবে। আপনারা ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। ওকে, আল্লাহ হাফেজ। আর এবার আমরা হচ্ছি আমাদের রোডে আছি, দেখুন গাড়ি কত জোরে টেনেছে।